আপনারা 4 জন করে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। গরম কিন্তু লাগবে না। পাশাপাশি দুটো ফ্যান দেখতে পাচ্ছি, যেহেতু অনেকটা বড় এলাকা, পাশাপাশি দুটো ফ্যান রয়েছে। আপনারা কিন্তু আপনাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সমস্ত কিছু এখানে বসেই করতে পারবেন। তো বন্ধুরা, লাঞ্চে অনেক রকম মেনুই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর সব থেকে বড় আকর্ষণ কিন্তু এই যে শালপাতার বাটি দেখতে পাচ্ছেন, এই ধরনের বাটিতে কিন্তু আপনাদের খাবার দাবার কিন্তু সার্ভ করা হবে। একদম কাঁচা শালপাতা, গাঢ় সবুজ রঙের শালপাতা, সেই শালপাতায় কিন্তু ওনারা বাটি বানিয়ে তাতে কিন্তু খাবার সার্ভ করেছে। এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ইউনিক লাগলো। বিশেষ করে রাঙামাটি হোমস্টেতে আপনারা যারা আসবেন, এই ধরনের খাবার দাবার কিন্তু আপনারা পাবেন। মেনুতে কি কি আছে আমি আপনাদের একটু বলে দিচ্ছি। এখানে সাদা ভাত দেখতে পাচ্ছি, সেই সঙ্গে কাঁকড়ার চাটনি, কাঁকড়া বেটে চাটনি বানানো হয়েছে। একটা শাক দেখতে পাচ্ছি, কুঁদলি ভাজা রয়েছে, আর সেই সঙ্গে এখানে কাঁকরোল ভাজা রয়েছে, লঙ্কা, লেবু, পেঁয়াজ এবং এখানে শসা দেখতে পাচ্ছি। আর শালপাতার যে বাটি বানানো হয়েছে তাতে এখানে আলু পোস্ত রয়েছে, এবং এই যে বাটিটা দেখতে পাচ্ছি এখানে মাছ রয়েছে আর ডাল রয়েছে। দুপুরে আপনারা লাঞ্চে মাছ পাবেন এবং রাতের বেলায় চিকেন পাবেন। ভীষণ সুন্দর লাগছে এই ধরনের খাবার দাবার। আমরা যারা শহরতলিতে বা শহরে যারা থাকি তারা কিন্তু পাই না। আপনারা যারা রাঙামাটি হোমস্টেতে আসবেন তাদের কিন্তু এই ধরনের খাবার দাবারই কিন্তু সার্ভ করা হবে, আর কাঁচা শাল পাতায় খাবারটা সার্ভ করা হবে। ভীষণ সুন্দর, আপনারা যারা আসবেন অবশ্যই এনজয় করবেন। এখন রাঙামাটির হোমস্টে যিনি ওনার রয়েছেন সেই সজলদাকে এখন পেয়ে গেছি। নমস্কার সজলদা। নমস্কার দাদা, আপনার বাড়ি? আমার বাড়ি কোন্নগরে। এই অনেকদিন থেকে ঘোরার একটা নেশা তো আমার ছিলই। আমি প্রচুর ট্রেক করেছি বিভিন্ন জায়গায়, মানে পাহাড়ে গিয়ে গিয়ে একটা সময় ইচ্ছে ছিল কি পাহাড়ে কিছু একটা হোম স্টে করবো। তারপর এই জায়গাটায় এলাম, তারপর আস্তে আস্তে দেখলাম কি না, অত দূরে পাহাড়ে যাওয়াটাও বোধহয়, এখানে আমি 3 ঘন্টার মধ্যে চলে আসতে পারি কোন্নগর থেকে এখানে, কিন্তু পাহাড়ে গিয়ে যেতে গেলে তো অনেকটা সময় চলে যাবে। তার জন্য ভাবলাম এই কাছাকাছি একটা কিছু করি। সেই থেকেই আমার অনুপ্রেরণা কি আমি এখানে কিছু একটা করি, আর গ্রামের লোকেদের জন্য তাদের একটা মানে রোজগারের ব্যবস্থা করা যাবে, যার জন্যই এখানে চলে আসা। দাদা, আপনার এই হোমস্টেতে টোটাল কটা কটেজ রুম আছে? আমার এই মুহূর্তে 7খানা রুম আছে। মানে ডবল বেডের আছে 4খানা, আর 5খানা ডবল বেডের, আর 2খানা সিঙ্গেল বেডের। আচ্ছা, টোটাল আপনার 5টা রুম মিলিয়ে কজন থাকতে পারবে? 5টা, 2টো 7টা, মোটামুটি 30 থেকে 35 জনের মতন থাকা যায়। আচ্ছা দাদা, পথ নির্দেশিকাটা একটু দিয়ে দেন। মানুষ কলকাতা বা শহরতলি থেকে যারা আসতে চাইছেন কিভাবে আপনার হোমস্টেতে এসে পৌঁছাবে? প্রথমত হাওড়া থেকে 2খানা ট্রেন ছাড়ে, ইস্পাত আর একটা জনশতাব্দী। সকালবেলায় একটা 6টা 20-তে, একটা 6টা 30-এ। সেই ট্রেনে উঠে আপনারা ঘাটশিলা স্টেশনে নামলেন। ঘাটশিলা স্টেশনে